গোটা দক্ষিণ চব্বিশ পরগনা এত বড় একটা জায়গার 760টি এমন বুথ খুঁজে পাওয়া গেছে যেখানে আনকালেক্টেবল কেউ নেই, ফর্মই কেউ নেই, এরকম বিষয়টা উঠে এসেছে। একই সঙ্গে পুরুলিয়া 228টি বুথ রয়েছে, মুর্শিদাবাদ তারপরে 226টি, এভাবে 22টা জায়গার নাম উঠে এসেছে। টোটাল 2208টি বুথ এরকম রয়েছে। সেটা জানা মাত্রই জাতীয় নির্বাচন কমিশনের নজরে পড়েছে এবং তারপর এই সমস্ত জেলার ডিএম-এর কাছে তথ্য চাওয়া হয়েছে যে কীভাবে এরকমভাবে আনকালেক্টেবল ফর্ম হলো, কিভাবে এখানে একজনও মৃত কেউ পাওয়া গেল না। তার মানে পুরো তাজ্জব করে দেওয়া খবর। হুডিনি, পিসি সরকার, ডেভিড কপারফিল্ড এদের ম্যাজিককেও ধূলিসাৎ করে দিয়েছে আজকে যেই খবর এসছে। 22খানা জেলা, 2208খানা বুথে বিএলওরা ফর্ম দেওয়ার পর কোনো মৃত ভোটার পাননি, ফর্ম নেননি এমন কেউ নেই, জায়গা ছেড়ে স্থানান্তরিত বা শিফটেড বা ঠিকানা বদল করা ভোটার এমনও কেউ নেই। ভাবুন তো, 2000 বুথ, 2000 ইন্টু কম করে 300 জন তো একটা বুথে ভোট দেয়, 60,000 লোক কম করে। তার মধ্যে এই ম্যাজিক 2002-এ হয়েছিল লাস্ট এসআইআর, আবার 2025-এ হচ্ছে, 23 বছর পর। 23 বছরে কেউ মরেননি, কেউ কোনো কাজ বা কোনো কারণে ঠিকানা বদল করেননি, আর একজনও এরকম ছিল না যে ফর্ম নেয়নি, মানে বাড়িতে নেই এরকমও হয়নি। পারফেক্ট রেকর্ড, সব কটা ফর্ম বিলি হয়েছে। এই ম্যাজিক হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের 22টা জেলার 2208খানা বুথে। আপনারা TV9 খুললে ইন ডিটেলস খবরগুলো পাবেন, আমি সেই ডিটেলস খবরে যাচ্ছি না, সেটা তো আছেই। কিন্তু ভাবুন, এই ম্যাজিক আর কোথাও হতে পারে? ম্যাথামেটিক্সে, অঙ্কে পারফেক্ট বলে কিছু হয় না, 100% হয় না, ইম্পসিবল। কিন্তু এইখানে একটা 100% রেকর্ড হয়েছে, মানে আর কোনো রাজ্যে এরকম নেই। এই সার যদি গোটা পৃথিবীতে হতো না, গোটা পৃথিবীতেও এরকম দেখা যেত না। মানে অবাক করা ব্যাপার না, এটা মিরাকল, চমৎকার যাকে বলে, মানে ধর্মীয় ভাষায় বিভিন্ন ধর্মে যে চমৎকার বলে না, এটা এক চমৎকার হয়ে গেল আমাদের রাজ্যে। থাম্ব রুল, মানে সাধারণত যা হয় 10-15 বছরে 10% বাদ যায়, হয় মৃত, নয় অন্য কোথাও চলে গেছে, নয়তো আরো কিছু কারণে। কিন্তু এখানে 10% না হয় থাম্ব রুলের কম হলো, 7% হলো, আরো কমিয়ে নিলাম 5%, তাও না, 3, 2 না, একদম 0। পারফেক্ট রেকর্ড, সবাই কাগজ নিয়েছে, সবাই ফর্ম জমা দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন তো, এই যে বিএলওরা যারা কাজ করছে, একটু সিরিয়াসলি ভাবুন তো, কিরকম ভয়ের মধ্যে কাজ করছে, কিরকম চাপের মধ্যে। তাহলে আসল চাপটা কারা দিচ্ছে? আসল টেনশন, আসল ভয়ের উৎসটা কোথায়? একটু ভেবে দেখুন। এই খবর আমি এটা TV9 থেকে নিয়েছি, আপনি সব খবরের চ্যানেলেই পাবেন। মানে এটা তাজ্জব করে দেওয়া। মানে ভাবুন তো, আপনার আশেপাশে 10-15টা পাড়ায় 23-24 বছরে কেউ মারা যাননি, কেউ বাড়ির ঠিকানা ছেড়ে যাননি, সব এক জায়গায় একই রকমভাবে আছে। এরকম কোথাও পৃথিবীতে হয়েছে? কোথাও? তাহলে এই বিএলওদের ঠিক করে সৎভাবে কাজ করা থেকে কে আটকাচ্ছে? উত্তরটা খুবই সোজা, কিন্তু প্রমাণ ছাড়া তো নাম নেওয়া যাবে না, তাই না? আপনিও জানেন, আপনারাও জানেন, আমিও জানি। এবারে কি হয়, একটু বোকামি হয়ে গেছে, মানে অতি চালাকের গলায় দড়ি বলে না, পুরো 100% রেকর্ড না করে যদি 98% বা 97%ও রাখতো, তাহলে সন্দেহ হতো না। এটা অনেকটা ইংলিশ, বাংলা, ইতিহাসে 100-তে 100 পেয়ে যাওয়ার মতো। একটু বোকামি হয়ে গেছে। এখন পুরো ব্যাপারটা শুধু রাজ্যে না, পুরো দেশে ছড়িয়ে গেছে। মানে লোক এখন হাসাহাসি করছে যে জালিয়াতিরও একটা টেকনিক আছে, একদম 100% করে দিয়ে, মানে কোন পার্টির কথা বুঝছেন, কতটা মাথা মোটা হলে এরকম 100% রেকর্ড তুলে দেয়?
আরে এটা তো নির্বাচন কমিশনে যাবে, প্রতিটা মিডিয়া তো ছিঁড়ে খাচ্ছে এখন, সব জায়গায় আলোচনা হচ্ছে। মানে বিএলওদের ওপর আসল চাপ কারা দিচ্ছে বুঝছেন তো? এই ঘটনাটা কিন্তু পরিষ্কার করে দেয়। বাকি আপনারা ভাবুন। অনেক ধন্যবাদ।